গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। আমি আজকে রান্নার রেসিপি দেখাবো, যেটা হচ্ছে মিক্সড ডাল তড়কা। এটা আমি সকালবেলা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সারাদিন ভেজানো ছিল। এবার আমি প্রেসারে ডালটা সেদ্ধ করে নেব। আমি 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করেছি তড়কার ডালগুলো। এখানে 5 রকম ডাল মেশানো আছে। আর এবার আমি একটা কড়াইতে সামান্য সাদা তেল নিয়েছি, এই 1 চামচ মতো, চা চামচের 1 চামচ সাদা তেল নিয়েছি। এবার কিছুটা ডিম আমি ফেটিয়ে রেখেছি, কিছুটা বলতে 3টে ডিম আমি ফেটিয়ে রেখেছি বাটিতে। সেই ডিমটা আমি ভেজে নেব। আর আমার তরকার ডালটা ভিজিয়ে রেখেছি প্রায় 250 গ্রাম। 250 গ্রাম ডালের জন্য 3টে ডিম নিয়েছি আমি। তোমরা যদি এর থেকে কম ডাল নাও তাহলে ডিমের পরিমাণটাও কম দেবে। এটা ডিমের পরিমাণটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। এই ডাল মানে এই মিক্সড ডাল তরকারি রেসিপি এর আগেও আমি দিয়েছি আমার চ্যানেলে, কিন্তু ওটা একটু অন্যরকম করেছিলাম। আজকে একটু অন্যরকমভাবে করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ডিমটা আমি ভেজে নিচ্ছি, ডিমটা এরকমভাবে ভাজতে হবে। এবার আমি ডিমটা তুলে নেব। তুলে নিয়ে সেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, একটু না প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো আমি। তরকাতে একটুখানি সর্ষের তেল বেশি না হলে ভালো লাগে না, তাই আমি তেল দিয়ে দিলাম। এবার একটা পেঁয়াজ কুচি রেখেছি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, 1 চামচ আদা থেতো করে রেখেছি, রসুন কুচি রেখেছি, আর লঙ্কা কুচি, আর এদিকে টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিচে। এই আমার উপকরণ, এই দিয়ে রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় একটু কমিয়ে দিয়েছি। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজবো, খুব খুব কড়া করে ভাজবো না, তবে যত মানে কালারটা চেঞ্জ হওয়া অবধি আমাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমি এই সময় মিডিয়ামে করে দিলাম, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। মিডিয়ামে রেখে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো অনেকটা নরম হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম থেতো করা আদাগুলো। আদাটা গ্রেট করেও দেওয়া যায়, আমি থেতো করে নিয়েছি। আর থেতো করা রসুনটাও দিয়ে দিলাম, 1 চামচ রসুন থেতো করে রেখেছি। 6 থেকে 7 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, ঠিক আছে। আর আদাটা 1 ইঞ্চি মতো নিয়েছি। আর পেঁয়াজ তো দুটো বড় বড় নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ হলে দুটো, আর মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে 3টে লাগবে। এই তরকাটা অসাধারণ টেস্ট হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। সেদিনকে অসাধারণ টেস্ট হয়েছিল, তাই জন্য আমি ভাবলাম ভিডিওটা শেয়ার না করলে হবে না। এবার কুচি রাখা টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে টমেটোটাও ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়েও নিচ্ছি ভালো করে। মশলাটা নরম হয়ে যাওয়া অবধি এটাকে কষাতে হবে। আমার যা যা দেওয়ার ছিল, পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি, টমেটো সব দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে একদম সিম করে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়েছিলাম। 3 মিনিট পর আমি আবার আসলাম, এসে এবার ঢাকাটা খুলে দিলাম। এবার আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কিন্তু একদম মজে নরম হয়ে গেছে। সামান্য কাশ্মীরি মির্চের গুঁড়ো দিলাম আমি, সামান্য ছিল তাই দিলাম, এটা স্কিপ করলেও হবে, কোনো অসুবিধা নেই। তরকাতে কাঁচা লঙ্কা দিয়েই করা যায়, তরকাতে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো প্রয়োজন হয় না। এটা আমি কালারের জন্য সামান্য কাশ্মীরি মির্চটা দিলাম। আর সেদ্ধ করা তরকার ডালগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু মিক্সড ডাল তরকা, ঠিক আছে। 5 রকম ডাল মেশানো আছে, তরকার ডালটা পরিমাণে বেশি আছে, তাই জন্য ডাল বলছি। তরকার ডাল যেটা মানে মাসকালাই নাকি বলে না, ওই ডালটা একটু বেশি আছে, কিন্তু এটার মধ্যে 5 রকম ডাল মেশানো আছে। ছোলার ডাল আছে, গোটা মুসুর ডাল আছে, আর তার সাথে মটর আছে, আর তরকার ডাল আছে, আর আছে এই যে কী বলে রাজমা আছে। সব মিলিয়ে 5 রকম আছে। তার মধ্যে তরকা যেটা করে সেই তরকার ডালটার পরিমাণটা বেশি আছে। তা আমি ডালগুলো মিশিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটে গেলে আমি যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম আগে, ডিমের ভুজিয়াগুলো, সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তরকা আমার একদম রেডি। এবার নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে দেবো। রাতের ডিনার এটা আজকে আমাদের, রুটির সাথে তরকা। চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম নামানোর আগে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, তারপর পরিবেশন করে দেবো। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, আমি যেভাবে বানালাম, তোমরা প্লিজ একবার এভাবে বানিও।
আর আমি কিন্তু কোনো তড়কা মশলা অ্যাড করিনি, সামান্য গরম মশলা নামানোর আগে দিয়ে দিয়েছি আমি, সামান্য গরম মশলা। ঠিক আছে, তরকাটা পুরো রেডি। এবার আমি রুটির সাথে তরকাটা পরিবেশন করে দেবো। আমরা সবাই এবার ডিনার করে নেব। আসলে রান্নার রেসিপির সাথে না যদি অন্য ব্লগের অন্য কোনো কাজ দেখায় সারাদিনে, আমি সেই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন আমারও সেটা এডিট করতে ভালো লাগে না, আর যারা দেখে তাদেরও ভালো লাগে না। তাই জন্য যখন রান্নার রেসিপিটা আমি মনে করি দেখাবো, শুধুমাত্র রেসিপিটাই আমার কাছে যখন মেন ব্যাপার হয়ে যায়, তখন আমি রেসিপিটাই ভালো করে দেখানোর চেষ্টা করি, অন্য কাজগুলো আর দেখাই না। তাহলে ভিডিওটা তাহলেও অনেক বড় হয়ে যায়, রান্নার রেসিপি অনেকটা বড় হয়ে যায়। এবার যখন ভাবি কাজকর্মগুলো দেখাবো, আদার্স সারাদিনের কাজকর্ম, তখন কিন্তু আমি রান্নার রেসিপি অতটা দেখাই না, কেটে কেটে ছোটো করে দেখাই। তাই জন্য আজকে শুধু আমি সন্ধ্যের পর থেকে রাতে শুতে যাওয়া অবধি যেটুকু কাজকর্ম করি আমি, সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু প্লিজ একটা লাইক দিও, একটা কমেন্ট করো। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো, আমি বুঝতে পারবো তোমরা যে দেখেছো। আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখো কিন্তু, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি টেবিলটা পরিষ্কার করে নেবো, থালা বাসনগুলো গুছিয়ে থালা বাসনগুলো মেজেই শোবো রাত্রিবেলা, আর টেবিলটা মুছে নেব, যেটুকু বাকি কাজ আছে করে তারপর আমি ওপরে যাব। ঠিক আছে, ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর লাইক দিও, শেয়ার করো। আমাদের খাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে ফেললাম, বাসন টাসন গুছিয়ে নিলাম, এবার শুতে যাব। কটা বাসন আছে মেজে নেব, মেজে শুতে যাব। তো আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।